আচ্ছা, আপনার কি কি সমস্যা হয়? মানে মাসিকটা মানে ক্লিয়ার না হয়। মাসিক ক্লিয়ার হয় না। মাসিক কি হচ্ছে আপনার? ওই যে ইনজেকশন দেওয়ার পরে এরকম হয়েছে। মানে আপনি জন্ম নিয়ন্ত্রণকরণ ইনজেকশন দিয়েছিলেন, তারপর থেকে এখন আর ঠিক মতো হচ্ছে মানে না। ক্লিয়ার হয় না। আচ্ছা, কিরকম ক্লিয়ার হচ্ছে না একটু বলেন। ধরেন মাসের ভিতর 2 বার, আচ্ছা আবার ধরেন 1 মাসে সপ্তাহে 2 বার এরকম হয়। আচ্ছা, ঠিক আছে। তার মানে জন্ম নিয়ন্ত্রণকরণ ওই ইনজেকশনটা ব্যবহার করার পর থেকে আপনার মাসের মধ্যে 3-4 বার করে মাসিক হচ্ছে, এরকম সমস্যা হয়। সমস্যা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। কিন্তু এই সমস্যাটা আগে ছিল না, না। কিন্তু যখন আপনি এই জন্ম নিয়ন্ত্রণকরণ ইনজেকশন দিয়েছেন তারপর থেকে এই সমস্যা হয়েছে। আমরা এগুলা সবসময় নিষেধ করি, এগুলা দেওয়া যাবে না, নেওয়া যাবে না। এগুলার অনেক ধরনের সাইড ইফেক্ট আছে আর কি। হ্যাঁ, তো এগুলা আসলে মানুষ পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছে, মানুষের বংশ বৃদ্ধি হবে, বিস্তার হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আপনার যদি বাচ্চা নিতে মন না চায়, তাহলে আপনার যে স্বাভাবিক যে জন্ম নিয়ন্ত্রণকরণ পদ্ধতিগুলো আছে এগুলা ব্যবহার করা, মাঝখানে 10 দিন বাদ দিয়ে মেলামেশা করা অথবা কন্ডম ব্যবহার করা, এগুলা হলো করতে হবে। আর এই জিনিসগুলা যে কোনো ধরনের জন্ম নিয়ন্ত্রণকরণ পিল বলেন আর ব্যবস্থা বলেন, এই সব কিছুই আসলে মানুষের জন্য ক্ষতিকারক, এগুলা নেওয়া যাবে না। আচ্ছা, আর আপনার যে প্রবলেমটা, এই প্রবলেমটার নাম হচ্ছে পলিমেনোরিয়া। মাসের মধ্যে 3-4 বার মাসিক হওয়া, মানে আমাদের মিনিস্ট্রেশন সাইকেল থাকে হচ্ছে 21 দিনের আর কি, মানে 28 দিনের হয়, প্লাস মাইনাস 4 দিন কম বেশি হয়। তো যদি 21 দিনের মধ্যে যদি কারো মাসিক দেখা দেয়, বারবার হয়, তখন আমরা এটাকে পলিমেনোরিয়া বলি। তো আসলে এই পলিমেনোরিয়ার পিছনে বেশ কয়েকটা কারণ থাকতে পারে। তো আমরা আজকে আপনাকে ওষুধ দিয়ে দিলাম, ওই জন্ম নিয়ন্ত্রণকরণ যে টিকা বলেন আর ওই ওষুধের ক্ষতিকারক প্রভাবকে দূর করার জন্য ওষুধ দিয়ে দিলাম। কিন্তু এটা ছাড়াও আপনার জরায়ুতে অনেক সমস্যা হলে এগুলা হইতে পারে, অথবা আমাদের এই যে গলার এখানে একটা হরমোন আছে থাইরয়েড গ্ল্যান্ড, এখান থেকে থাইরক্সিন আর 2টা হরমোন বের হয়, T3 T4। তো এই হরমোনগুলার এদিক সেদিক হইলেও আপনার এই সমস্যাটা হতে পারে। মানে মোট কথায় এই ওষুধ আপনি খাবেন, এটা 2 সপ্তাহ খাওয়ার পরেও যদি আপনার পরিবর্তন না হয়, তাহলে আপনাকে আমরা একটা আলট্রা লিখে দিচ্ছি, এই আলট্রাটা আপনি করবেন এবং ওই থাইরয়েড হরমোনের টেস্ট লিখে দিব, এটা করবেন। আর যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে ব্যাপারটা বুঝাইতে পারছি তো? আচ্ছা, ঠিক আছে।